আজকে তোমাদের সাথে অল্প মসুর ডাল দিয়ে পুঁইশাকের দুর্দান্ত এক সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। পুঁইশাক তো তোমরা অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রান্নাটা করে দেখো। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে অল্প একটু মাছ ভাজা বা ডিম ভাজা বানিয়ে নিও, তাহলেই আর অন্য কিচ্ছু রান্না করতে হবে না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, একবার হলেও এইভাবে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই রান্নার জন্য প্রথমেই একদম কচি কচি পুঁই শাকের দরকার। পুঁই শাকটা প্রথমে আমি গোটা অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইগুলো যদিও ছোট ছোট গাছ পুঁই শাক, এই জন্য গোড়ার দিকটা ফেলে দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধুচ্ছি না। পাতার দিকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটার দিকগুলো আমি ভালোভাবে ডাঁটাগুলোকে দুই ভাগ করে চিড়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি অল্প পরিমাণে মসুর ডাল, ডালটা পরিষ্কার করে ধুয়ে ফেরত আসছি। ডালটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। আর এদিকে দেখো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1 চামচ দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে 3-4 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। খুবই অল্প পরিমাণে কিন্তু রসুন আর পেঁয়াজ দিলাম। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে যদি খুবই সামান্য একটু পেঁয়াজ রসুনের সাথে পুঁই শাকটাকে হালকা করে একটু নেড়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু পুঁই শাক থেকে বেশ কিছুটা জল ছাড়বে। আর সেই জলটা শুকিয়ে গেলেই পুঁই শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, তাহলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর পুঁই শাকের সাথে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে যেটুকু জল ছাড়বে পুঁই শাক থেকে সেই জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর সামান্য রসুনের সাথে পুঁই শাকটাকে একটু নেড়ে নিতে কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। আর দেখো এখনও কিন্তু সামান্য একটু জল রয়েছে, এই জলটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নেব। এই জলটা কিন্তু একদমই রাখা যাবে না, পুরো জলটাই দেখো শুকিয়ে গেছে। তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরই বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এমন পরিমাণ বুঝে জলটা দিচ্ছি যাতে খুব বেশি একদম ডালের মতো পাতলা না হয়ে যায়। এই রান্নাটা কিন্তু একটু ঘন হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন ফুটতে শুরু করেছে এরপর 2-3টে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাক পুঁই শাক আর ডাল, তারপর ফেরত আসছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, সুন্দরভাবে পুঁই শাক আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নাবিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রান্নার মধ্যে আমি যা যা ফোড়নে দেব সেগুলো একটু রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আবারও সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 1 মুঠো বিউলির ডালের বড়ি লাল করে ভেজে তুলে রাখছি। এই রান্নাতে আমি ডালের বড়ি ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে ডালের বড়ির পরিবর্তে চিংড়ি মাছ দিতে পারো। তাছাড়া ডিম ভেজেও কিন্তু দেওয়া যেতে পারে ছোট ছোট টুকরো করে, সেগুলো দিলেও কিন্তু ভালো লাগে। এরপর তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো। যারা মসুর ডাল খেতে পছন্দ করো না তারা চাইলে মসুর ডালের পরিবর্তে মুগ ডাল দিতে পারো। আমি প্রত্যেক কটাই বলে দিয়েছি, এরপর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিও। বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল সেই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি একদমই ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো যখন সুন্দর একটা লালচে রং ধরেছে
সেই সময় আবারও 4-5 কোয়া রসুন আর খুবই সামান্য এক টুকরো আদা, এটাকে আমি একটুখানি জল ছাড়াই ঘুরিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। তাহলেই কিন্তু এইরকম থেতো করার মতো হয়ে যাবে। তোমরা চাইলে গ্রেড করেও দিতে পারো, তবে একদম মিহি করে বেটে দেওয়ার দরকার নেই। থেতো করে নেওয়া আদা আর রসুন দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ওটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে একটু টমেটোটাকে ভেজে নিয়েছি। টমেটোর জলটা যখন ভালোভাবে শুকিয়ে গেছে, এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ধনের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়োটাও দিয়েছি অল্প করে, তার কারণ প্রথমে ডাল সেদ্ধর সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও, তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হয়েছে, সেটা বুঝেই তোমাদের ঝালটা দিতে হবে। অনেকেই গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারো, কোনো অসুবিধে নেই। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যে টমেটোগুলো একটু গোটা গোটা রয়েছে, এই জন্য আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি কষিয়ে নেব। তার কারণ মশলা যদি না ভালোভাবে কষানো হয়, তাহলে মশলারও একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। পুঁই শাক আর ডাল দুটোই তো সেদ্ধ রয়েছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। মশলা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়ার পর সেদ্ধ করে রাখা পুঁই শাক আর মসুর ডাল পুরোটাই একসাথে দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিনিট 3-4 সময় নিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে বড়ির মধ্যেও ভালোভাবে এই ঝোলটা টেনে নেয়, বড়িগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আর রান্নাটা একটুখানি না ফুটলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে মশলার স্বাদটাও ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি, মিনিট 4-5। রেসিপি একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিলাম। এখানে আর আমি অন্য কিচ্ছু দিচ্ছি না। তোমরা যারা কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো চাইলে দিতে পারো, তবে আমার মনে হয় এই রান্নাতে আর তেমন কিছু দরকার হয় না। একবার হলেও এইভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।